বন্ধুরা, হাই বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি তো কালকেই তোমাদেরকে বলেছি যে আমি আর কন্ট্রোভার্সি করছি না। তো আমি কিন্তু কন্ট্রোভার্সি করছি না, এটা কিন্তু আমি জোর দিয়ে বলে দিলাম, ঠিক আছে? আমি কিন্তু কন্ট্রোভার্সি করছি না। এবার চ্যানেলটা শুধু শুধু পড়ে থাকবে বলো? তো আমি ভাবছি তোমরা কি বলো, মানে আমি যে কাহিনীগুলো শোনাচ্ছি, গল্প টল্প, তোমরা এনজয় করছো, ভালো লাগছে? দেখো, তোমরা দেখলে তবেই আমি কাহিনী শোনাবো। এবার তোমরা যদি না দেখতে চাও সেটা আলাদা ব্যাপার, সেটা আমাকে তাহলে কমেন্টের সেকশানে মানে কমেন্ট করে তোমরা বলে দিও, ঠিক আছে? যে আমার কাহিনীগুলো শুনে তোমাদের ভালো লাগছে কিনা। ভাই কন্ট্রোভার্সি করবো না, করবো না মানে ভাই করবোই না, পুরো সাটার নামিয়ে দিয়েছি। এবার তোমাদের কাছে আমি একটা ব্যাপার কনফিউজ করি। আমার হাজব্যান্ড মানে আমি যেহেতু বিবাহিতা, দেখতে পাচ্ছি যে সিন্দুর আমার কপালে, তো সেই হিসাবে আমার হাজব্যান্ড খুবই গরিব মানুষ, আমিও খুবই গরিবস আছি, আমরা খুব গরিবস আছি, ঠিক আছে? কিন্তু এই হালে আমরা লটারি কেটেছিলাম, বছর কয়েক হলো, করোনার পরপরই বোধহয় লটারি কেটেছিলাম। তো ভাগ্যের সিকে ছিঁড়েছে, লটারিতে কিছু টাকা পয়সা পেয়েছি, এই ঘর বাড়ি যা দেখতে পাচ্ছ। তাও দেখো, আমরা কিন্তু খুব একটা শিক্ষিত না, ঠিক আছে? পেটে যদি বোম মেরে দাও তাতেও কিন্তু বেরোবে না, ঠিক আছে? আমি আগে থেকে কনফেস করে নিচ্ছি তোমাদের কাছে। তো সেই ক্ষেত্রে মানে পেটে কিন্তু বিদ্যে নেই আমাদের, ঠিক আছে? মানে আমাদের হাজব্যান্ড ওয়াইফ আমাদের কথাই বলছি। কিন্তু এখন ব্যাপারটা কি হয়েছে বলো তো? ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে টাকা পয়সা পেয়ে গেছি যেহেতু লটারি করে, মানে এটা তো মানে এক্সপেকটেশনের বাইরে, মানে আউট অফ এক্সপেকটেশন লেভেল, ঠিক আছে? যে এই টাকাটা পাওয়াটা হঠাৎ করে পেয়ে গেছি। হেবা বুঝতেই পারছো, একটা সোনার হার করিয়েছি, এই যে একটা বড় লকেট করে দিয়েছে, এই কানের একটা করে দিয়েছে। আবার দেখো না, সেই মানে ইয়েটা কোথায় যাবে? এই যে যেমন চুল আলু থালু করে বসে পড়েছি, ভাই পুরনো অভ্যাসটাকে কী করে ছাড়বো? এই যে একটা পুরনো চটা ফটা নাইটি পরে বসে পড়েছি, মানে কি করবো বলো, কি করব? কিন্তু মাঝে মধ্যে ভালো নাইটি পরে ফেলি, কিন্তু এখন আবার অভ্যাস হয়ে গেছে ভালো নাইটি পরার, ঠিক আছে? কিন্তু আগে আরও ছটা পরতাম, এটা যেটা দেখছো এটা তবু একটা স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছ, আগে আরও ছটা পরতাম। আর দেখো না, পর্দা টাঙাতেই ভুলে গেছি, মানে ভিডিও করতে বসে গেছি, অথচ ওই যে বললাম আমার পেটে লাথি মারলেও কিন্তু বেরোবে না। ভিডিও করতে বসেছি, দেখো আমার কোনো সেন্স আছে, দেখো একটা মানে কার্টেন তো দিতে হয়, ঠিক আছে? কার্টেন, এই কার্টেন কথাটাও কিন্তু আমি জানতাম না, পর্দা ইউটিউবে এসে আমি শিখেছি এটা, মানে পর্দার ইংলিশ হচ্ছে ইংলিশ, ইংলিশ কথাটা আগে ইংরেজি বলতাম, এখন আবার বলি ইংরেজি বলতাম আগে, তারপরে ইংরেজি, তারপরে সেখান থেকে ইংলিশ এসেছে, ঠিক আছে? তাও ভুলভাল মাঝে মাঝে ইংলিশ বলে ফেলি, তোমরা একটু ক্ষমা ঘেন্না করে নিও, ঠিক আছে? তো কার্টেন কিন্তু দেখো, মানে পর্দা আমি কিন্তু টাঙাতে ভুলে গেছি, খেয়ালই নেই যে ভাই এই যে রোদ্দুরটা পড়ছে, দেখো আমাকে হেলে মাথাতে ভিডিও করে, যাতে তোমাদের ভিডিওটা দেখতে অসুবিধে না হয়, ঠিক আছে? শুনতে অসুবিধে না হয় বা দেখতে অসুবিধে না হয়। এত হ্যাজানো পরে এবার এবার আসি আসল কথায়। ওই যে লটারিটা পেয়ে গেছি হঠাৎ করে লটারি কেনার পরে কি হয়েছে বলো তো? তার আগে একটা ছোট্ট করে বলি, আমার একটা বোন আছে, মানে ওই পাতানো বোন আর কি, ঠিক আছে? কি বলবো ভাই, সেই খাল কেটে কুমির আনার মতো করে ঘরে ঢুকিয়েছি। আমার বর আমাকে অনেকবার বারণ করেছিল যে দেখো, এত পিরিত ভালো নয়, এত পিরিত ভালো নয়। বর আমাকে বারবার বারণ করেছিল যে দেখো, কি বলবো, এটা তো কিন্তু মানে ভালো হচ্ছে না, এটা ভালো হচ্ছে না, পিরিত ভালো কিন্তু এতটা পিরিত কিন্তু ভালো নয়, এতটা প্রেম ভালো না। আমি শুনিনি। আমার আবার সংসারে জানো তো, যেহেতু লটারিটা আমি কেটেছিলাম, এবার আমি কাটতে টাকাটা পড়েছে, এবার স্বাভাবিক আমার একটু ভাও তো কাজ করবেই। আমি আমার বরকেও তো পাত্তা দিইনি, ঠিক আছে? তার কথা আমি শুনিনি এখনও। ওই যে লটারিটা আমি কেটেছি, আমি লটারি কাটার পরে টাকা পয়সা আমি পেয়েছি, এই একটা গ্যাদা না আমার মধ্যে থেকেই গেছে, সেই পুরনো সেই করোনার পিরিয়ডের পর থেকে আমার একটা গ্যাদা আমার মধ্যে থেকেই গেছে। এবার ঘটনা হচ্ছে যে দেখো, খেতে পড়তে পেতাম না, গরিব ছিলাম, এবার একটু খেতে পড়তে পাচ্ছি। ভাই দেখো একটু তো, ভাই কে না কুঁজোরও চিত হয়ে শুতে ইচ্ছা করে, তাই না ভাই? কুঁজোরও চিত হয়ে শুতে ইচ্ছা করে। তো আমরা গরিব বলে কি, আমরা মানে গরিব মানুষ বলে কি আমাদের একটু বড়লোক হবার মানে বড়লোক হওয়ার কি আমাদের কোনো ইচ্ছা করে না? তোমরাই বলো না। হুম। তো দিয়ে আমি বরের কথা শুনিনি, এবার ঢুকিয়ে ফেলেছি ঘরে। এবার সেই কুট কুট করে উল্টো পাল্টা ষড়যন্ত্র করতে থাকে। আমার বর কিন্তু বলে যে দেখো, সংসার যদি ভাঙে এর জন্যই কিন্তু ভাঙবে, আমাদের যতই হোক এখন লটারি মটারি তুমি পেয়েছো, তোমার একটা সুখের সংসার, তুমি খাল কেটে কুমির এনো না, খাল কেটে কালকে তুমি ঘরে ঢুকিও না। স্বাভাবিক, স্বামী তো সে তো শত হলেও যতই লটারিটা আমি পাই না কেন, যতই, কারণ আমরা গরিবস, ঠিক আছে? আমরা গরিবস, কিন্তু স্বামী যেটা রোজগার করতো আমার খেয়ে পরে চলে যেত। কিন্তু আমার স্বামীর রোজগারে আমার কোনো ইয়ে ছিল না, এটা সত্যি কথা, যে আমার কোনো দুঃখ কষ্ট নেই কিন্তু, ঠিক আছে? কিন্তু কম্বলে রোজগারে দুঃখ কষ্ট নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই যে অহংকার, আমার দর্পটা অতিরিক্ত হয়ে গেছে।
আমার স্বামী বলছে, সে তো আমার ভালোই চাইবে, স্বামীকেও আমি পাত্তা দিইনি। এইবার কি হয়েছে, কুট 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 করে একের পর এক সর্বনাশ করে যাচ্ছে, সংসারে আগুন লেগে যাচ্ছে। ঠিক আছে, ইউটিউবে এসে আমাকে বললো কন্ট্রোভার্সি কর, আমি কন্ট্রোভার্সি করতে বসে পড়েছি। কন্ট্রোভার্সি করার পরে কি হচ্ছে, এই যে লোকে শুনছি নাকি সব প্রশাসনের কাছে যাচ্ছে। এবার ভয়ে এতদিনে গিয়ে আমার মন ঠিক হলো যে না, আর তো কন্ট্রোভার্সি করা যাবে না। এই কালকে আমি ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলেছি। এতদিন এসে আমার মনে হয়েছে, কিন্তু এতদিন আমার মনে থাকেনি। এইবার তার আগের কি ঘটনা হয়েছে দেখো, এই কাল ঘরে ঢোকার পর হতে পারে আমার বোন তো কি হয়েছে, আমি ইউটিউবে আমি বোন বলে এতদিন আমি মানে এই এরকম কাহিনী কি বলবো, এতদিন আমি লোক দেখানো বোন বলে চালিয়েছি পাবলিকের কাছে। দেখো আমার পাড়া প্রতিবেশী সবাই জানে বোন বোন বোন, আমাকে তো ছ্যা ছ্যা করে ছ্যা ছ্যা। এবার কাহিনীটা শুনলে বুঝতে পারবে যে আমাকে কেন আরও বেশি ছ্যাঁচা করেছে। এই বুনের কথা অনুযায়ী, এই পাতানো বুনের কথা অনুযায়ী, এই মানে এই কী বলবো, শয়তানি বুন ছাড়া কী বলবো, কারোর এরকম বোন যেন কোনো দিন যেন কারোর ঘরে না হয় ঢোকে, যেন এরকম বুনের কোনো দিন জন্মই না হয়। সত্যি কথা বলছি, সত্যি কথা বলতে গেলে কি সত্যি কথা বলছি, মানে কোনো দিদির যে এত বড় ক্ষতি করতে পারে, মানে আমি কি বলবো তোমাদেরকে, মানে নিজের কাহিনী তো সেজন্য তোমাদেরকে আমি শোনাতে পারছি ব্যাপারটা। এবার ঘটনাটা হয়েছে, আমার মাথার মধ্যে বলে ঢুকিয়ে দিয়েছে, দিদি তুই গাড়ি কেন, দিদি তোর গাড়ি কেন, বিরাট বড় একটা গাড়ি কেন, দিয়ে সেই গাড়িটা ঘরে গ্যারাজ করে রাখ। ঠিক আছে, সেই গাড়িটা ঘরে গ্যারাজ করে রাখ, পাবলিক তোকে দেখে বলবে যে কি বলে, বাবা এত বড় গাড়ি কিনেছে, ও মা সত্যি বাবারে, কত বাহবা দেবে কত কি। আবার বলছি তুই ইউটিউবেও দেখাবি, তুই এটাকে ইউটিউবেও কন্টেন্ট বানাবি দিদি, দেখবি আরও রোজগার হবে। এবার আমার মাথায় ভূত, আমার তো আমার বরের কথা তো আমার কানে যায় না কো, আমার তো সারা জীবনেরই অভ্যাস। এবার আমাকে যেহেতু লোভ দেখিয়ে দিয়েছে কন্টেন্টের, এবার আমার মাথায় কাজ করছে যে তাহলে আমি গাড়িটা কিনি, ঘরে গাড়িটা গ্যারাজ করে রাখবো, গাড়িটা দেখাবো, গাড়িতে করে চাপবো, পাবলিক আমাকে বলবে, মানে ফ্যামিলি নিয়ে বেরোবো ঘুরবো, ওহ বাবারে বাবা, পাবলিক আমাকে বিরাট ভালো বলবে, বিরাট ভালো বলবে, মানে কন্টেন্টই কন্টেন্ট। রোজ গাড়িটা দেখাবো, আজকে দেখাবো গাড়ি ধুচ্ছি, কাল দেখাবো দেখো গাড়ির পিছনে আমি এত খরচা করেছি, দেখো গাড়িটা আমার এই, গাড়িটা আমার ওই, মানে গাড়ি দেখিয়ে 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 আমি অর্ধেক ইনকাম করে ফেলবো, আমাকে মাথার মধ্যে ঢুকিয়ে দিল। এবার কি দেখো, নিজে কিনলো না, আমাকে দিয়ে কেনানো করালো। ওরও কিন্তু টাকা আছে, প্রচুর টাকা আছে, লোকের কাছে কাঁদুনি গিয়ে গিয়ে, আজকে বললে বিশ্বাস করবে না, মানে এতটা কষ্ট পেয়ে বলছি, মানে আজকে সামনাসামনি তোমাদেরকে বলছি, এতটা কষ্ট পেয়েছি যে ওই বোনের প্ররোচনাতে আমি আজকে এত বড় নিজের ক্ষতি করে ফেলেছি। তোমরা কেউ করো না এরকমভাবে, আমি বলছি ঘটনাটা শিক্ষা নিও আমার কথা থেকে, মানে আমার জীবনের ঘটনা থেকে। বলে কি না যে প্রচুর টাকা আছে, কাঁদুনি গিয়ে গিয়ে পাতি কথা, সে ভিক্ষে করার মতো করে লোকের কাছ থেকে, এর কাছে গিয়ে বলবে আমার নেই, এর কাছে গিয়ে বলবে আমার নেই, এবার যে দুটি দুটি করে দেয় সেই নিয়ে রমরমি, কি ঠাট কি বাঁট গো, তার ড্রেস চলাফেরা সব কিছু দেখলে তুমি অবাক হয়ে যাবে। আমি নিজের দিদিও হয়ে বুঝতে পারিনি, হ্যাঁ আমরা পিছনে পিছনে বলতাম একটু আধটু করে, কিন্তু বুঝতে দিতাম না। ঠিক আছে, বুঝতে দিতাম না, ওই তেল দিয়ে চলা, কি করব বলো, যুগটাই তো তেল দিয়ে চলা, তেল দিয়ে চলতাম। যদি আবার আমাকে নিয়ে আবার কোনো জায়গায় সমালোচনা করে বেড়ায়, মানে এই পাড়া প্রতিবেশী, তারপরে ধরো আত্মীয় স্বজনদের কাছে সমালোচনা করে বেড়ায়, মানে খুব খতরনাক, মানে আজকে বলতে বাধ্য হচ্ছি। দিয়ে কি হয়েছে, দিয়ে এবার আমি গাড়িটা কিনে ফেলেছি। ঠিক আছে, ওর কথার মতো আমি গাড়িটা, কন্টেন্টের লোভে গাড়ি ঘরে ঢুকবে, বিরাট ব্যাপার, সবাই আমাকে বিরাট কিছু বলবে, ওর পাওয়া গাড়ি কিনে ফেলেছিস, এই লেভেলের বড় গাড়ি। এই হয়েছে আমার জীবনের কাল, কথাটা শোনা। গেলাম আমার হাজব্যান্ড, আমি, তারপরে ওই আমার ওই বোন, মানে ওই সব্যনাশী বোন। এখন সব্যনাশী সেটা কী বলবো বলো, পুরোটা শুনলে বুঝতে পারবে যে কেন সব্যনাশী বললাম। ওই সব্যনাশী বোন গিয়ে গাড়ি কিনেছি, গাড়ি কিনে আনলাম ভাই, বীভৎস বড় গাড়ি, মানে তোমরা বললে বিশ্বাস করবে না। নাচতে নাচতে আসছি, পুজো দিয়েছি গাড়ির, তারপরে আবার পার্টি করে ফেলেছি। এবার কাল হয়েছে কি, গাড়িটা ঘরে আগে কিনে তো গ্যারেজে ঢোকাবো পুজো করিয়ে এনে, এবার পুজো করিয়ে এনে গাড়িটা ঘরে না ঢুকিয়ে কি করে ফেলেছি, পার্টি করে ফেলেছি। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পার্টি করে ফেলেছি, সে বিরাট পার্টি, সে কি বলবো, মাংস ভাত, মানে 40-45 সেকেন্ড ধরে মাংস মাখিয়ে যাচ্ছি, ভিডিও করছি, যে পাবলিককে দেখাবো কত কি বন্ধুরা ভিডিও করে নিছিলাম, সেই সমস্ত ভিডিও আমি ডিলিট করলাম কাঁদতে কাঁদতে আজকে। এবার ঘটনাটা বলি কেন ডিলিট করলাম, মানে আমি অবাক হয়ে গেছি যে
পার্টি করে ফেলেছি, পার্টি ফার্টি করে মজ মস্তি আনন্দ ফুর্তি, শুধু তাই নয়, আমি বোনকে গিফট করেছি, আবার কিছু কিনেছি, সেখানেও আমার খরচ খরচা হয়েছে, বোনকে দিয়েছি, আরও যারা ছিল তাদেরকে গিফট দিয়েছি, গাড়ি কিনেছি, সবাই বলছে ট্রিট দিতে হবে, শুধু ট্রিট হলে হবে না দিদি জামাইবাবু গিফট দিতে হবে, আবার গিফট মানে কী হারে খরচা করেছি বন্ধুরা। আজকে কত কষ্ট পেলে তবে তোমাদের কাছে বলতে আছি যে আমি তোমরা ভাবো যে কেউ দেখালেও হয়তো তোমরা মানে কেউ কিছু বললেও হয়তো তোমরা অনেক সময় যদি কখনো আসে জিনিসটা কখনো হয়তো কেউ বলতে পারে যে আমি শুধু নিয়ে গেছি, মানে আমার হয়তো আমি হয়তো গিফটের জন্য করছি, কিন্তু বন্ধুরা এই যে ভালোবাসা যেটা ইমোশন এটা কখনো গিফটের জন্য হয় না, বুঝলে তো। কিন্তু জানো তো আমিও কিন্তু করি, জানো তো বন্ধুরা আমিও কিন্তু করি। তোমরা এই গল্পটা শুনে তোমরা এটা ভেবো না যে মিলি কিছু করে না, না গো আমি প্রচুর করি সবার জন্য, ঠিক আছে, মানে সত্যি করি, আমি মন থেকে বলছি করি। কে কি বললো না বললো জানি না, তবে আমি তো ভাই আমার নিজের কথা বলবোই, আমি করি। তোমরা আমাকে বললে কি না বললে এটা ফ্যাক্টর করে না, আমি যেটা করি ভাই আমি সেটা করি, ঠিক আছে, করি মিনস করি। তো যাই হোক, হাসি পাচ্ছে নিজের জীবনের কথা বলতে গিয়ে। দিয়ে এবার হলো, এবার পার্টি ফার্টি করে শাটি করে এবার আনন্দ ফুর্তি, গাড়ি কিনেছি, বিরাট ব্যাপার। গ্যারেজে গাড়ি ঢোকাতে গিয়ে ঢোকাচ্ছি ঢোকাচ্ছি ঢোকাচ্ছি, কি ফুর্তি কি মজা, মানে গাড়ি ঢোকাচ্ছি গ্যারেজে, ঢোকাচ্ছি ঢোকাচ্ছি, ঢুকছে না ঢুকছে না। এবার তোমরা বলো কেন ঢুকছে না? এই কারণে গাড়ি, কি কারণটা তোমাদেরকে বলছি, ঢুকছে না, রাগ উঠে গেছে। আমি তখন ওই যে তোমাদেরকে প্রথমে বলেছিলাম দেখো আমি কিন্তু শিক্ষাতে আমি সেরকম নই, এবার আমি না একটু প্ররোচনায় কাজ করে ফেলি, আমার পেটে সত্যি বিদ্যে নেই, বিশ্বাস করো সত্যি আমার পেটে বিদ্যে নেই। এবার আমি অনেক সময় দেখবে ভাষা উল্টোপাল্টা বলি, আবার অনেক কিছু বলতে গিয়ে দেখবে ভিডিওর মাঝে বলেছি, যখন কন্ট্রোভার্সি করতাম বলেছি এই কী যেন বলে দেখবে, এই অভ্যাসটা আমার আছে। পড়াশোনা না জানলে কী বলবো বলো, শিখছি আস্তে আস্তে, মানুষ তো শেখে, আমি চেষ্টা করছি আপগ্রেড করার নিজেকে, ঠিক আছে। কিন্তু তোমরা হয়তো অনেকে বলতে পারো মিলি তুমি যতই নিজেকে আপগ্রেডেড করার চেষ্টা করো না কেন, তুমি কিন্তু হাফ হাইটটা সেটা তোমাকে দেখলে বুঝতে পারা যায়। আমি জানি বন্ধুরা আমাকে হাফ হাইটটা দেখলে বুঝতে পারা যায়, কারণ হাফ হাইটটা জিনিসটা লোকানো যায় না, আজকে আমি নিজে স্বীকার করছি কথাটা। এবার প্ররোচনায় করেছি জিনিসটা, এবার সেই হিসেবে সঙ্গে সঙ্গে গেছি, এই চলো তো, যেহেতু পেটে ক নেই, ওই যে বলেই দিয়েছি বোম মারলেও আমার পেট থেকে ভাই ক বেরোবে না। এবার আমি চলে গেছি বরকে নিয়ে হাত ধরে, গাড়ি রেখে দিই, গাড়ি সমেত চলে গেছি, যে যেখান থেকে গাড়িটা কিনেছি সেখানে চলে গেছি। আমি বলছি দাদা কি হয়েছে এইগুলো, আমার ঘরে কিছুতেই ঢুকছে না। বলছি কি ঢুকছে না? আমি বলছি গাড়ি ঢুকছে না, ঢুকাইছি ঢুকছে না আর গাড়ি। তখন বলছে গাড়ি ঢুকছে না মানে কি বলতে চাইছেন আপনি? আপনি কোথায় গাড়ি ঢোকাচ্ছেন? বলছি কেন, আমার বাড়ির গ্যারেজে। তখন বলছে আপনার বাড়ির গ্যারেজে গাড়ি ঢুকছে না? তো আপনি এটা হতেই পারে না, আপনার বাড়ির গ্যারেজের মানে মাপটা কত? এবার আমার বর মাপটা বলল, বলার পরে বলছে হায় কপাল, আপনি গ্যারেজ বড় করেননি আর এত বড় গাড়ি কিনেছেন, আপনি ফালতু টাকা ইনভেস্ট করছেন। আপনি কেন এত টাকা ইনভেস্ট করলেন? আপনার তো গ্যারেজের সাইজ অনুযায়ী, আপনার তো গ্যারেজ গেটের সাইজ অনুযায়ী বা গ্যারেজে রাখার জায়গা স্পেস অনুযায়ী এই স্পেসটা আমার ধার করা। ওই ভদ্রলোক বলেছিলেন, আমি বলেছিলাম জায়গা নেই, তো তখন বললো যে না ওটাকে স্পেস বলে। আমি বললাম আচ্ছা স্পেস। দুদিন পর আমি এই ভিডিও করার আগে নিজেকে উন্নত করে বলছি ওটা স্পেস, ঠিক আছে, স্পেস নেই। তো আপনি ছোট গাড়ি কিনতে পারতেন, আপনি এত বড় গাড়ি কেনার জন্য কি ছিল? এবার তাহলে বন্ধুরা চিন্তা করো, এই কথাটা শোনার পর মাথায় বাজ পড়লো। ওই বোনের প্ররোচনাতে আমি এই গাড়ি কিনেছি, আমার বোঝা উচিত ছিল নি যে এই এত বড় গাড়ি নিয়ে আমি কন্টেন্ট বানাবো, কত কি ভেবে ফেললুম, পরীর মতো ফুরফুর করে আমি আকাশে উড়ছি। তারপরে আজকে আমার কি হাল, পাবলিক আমার খিল্লি ওড়াবে নিকো, পাড়া প্রতিবেশী কি খিল্লি ওড়াচ্ছে, যে যেদিক থেকে পাচ্ছে খিল্লি উড়িয়ে। এবার চিন্তা করে বন্ধুরা আমার মানসিক ব্যাপারটা কি। এত বড় আনন্দের খবর, আমি গাড়ি কিনেছিলুম, এত ফাটিয়ে দেবার পরে যখন গ্যারেজে গাড়ি ঢুকছে নিকো, যখন আমি এই কথাটা লোকের কাছে বলবো, তখন আমার কি অবস্থা হতে পারে। এত বড় আনন্দের খবর আজকে তোমাদেরকে আমি দেখো, কপালে আমার দেখো, চোখ ফোক দেখো, আনন্দের লোকে পার্টি করতে করতে কী সব ইস্প্যাইন নাকি শ্যাম্পিয়াইন নাকি কী সব বলে, খুলতে নাকি কী সব পার্টি সার্টি করে। তো আর আজকে আমাকে তোমরা দেখো এইরকম করে ভিডিও করতে হচ্ছে, তাহলে আমার কী কপালটা আমার, তোমরা চিন্তা করো তো। এইরকম কপাল তোমাদের জন্য কারুর হয়নি কো, ঠিক আছে। যাই হোক, তারপরে এসে কিনা দেখলুম সত্যি তো তাই, আমি এত বড় গাড়ি কিনে ফেললুম, কিন্তু আমি এত মজার খবর বলছি, এত আনন্দের খবর বলছি, অথচ আমার মুখে হাসি নাই একটুখানিও।
এত আনন্দ, তোমরা চিন্তা করো কি অবস্থা, চিন্তা করো। মানে আমি ভাবলুম যে কত সুন্দর গাড়ি কিনলুম, এটা দিয়ে কন্টেন্ট বানাবো, পাবলিকের কাছে কত নাম কুড়বো, কত লোকে বলবে বা মিলির কি সুন্দর গাড়ি হয়েছে, ও মা মিলি কি সুন্দর, বাবরে বা মিলির উন্নতি হচ্ছে, আর উন্নতির নিকুচি করেছে ক্যাঁতায় আগুন, লোকের প্ররোচনায় পা দিয়ে আমি এইসব কাজ করলুম জানো। আমার লাস্টে কি করতে হলো জানো, আমার ঘর খান ভেঙে গেল, গ্যারেজ খান ভাঙতে হলো না গাড়িটা ঢোকাবো বলে, তো ঢুকাইছি ঢুকছে নীলক। তো তারপরে আমার ওই গ্যারেজকে ভাঙতে হলো, ভাঙার পরে ভাবো একটা লোকের প্ররোচনায় পড়ে গাড়ি ঢোকাতে গিয়ে আমার ঘরখান ভাঙতে হলো। সেই যে সুন্দর ঘরখান করেছিলুম সেই তো থোবড়া লাগলো, ঠোকা লাগলো। ভাই বলো দেখি, আমরা গেরস্তার মানুষ, যদি ঘর ভেঙে গাড়ি ঢোকাতে হয় কি অবস্থা হয় চিন্তা করো তো। এই থেকে তাহলে তোমরা নীতি কথা কী পেলে, জীবনে সঠিক সিদ্ধান্তে আসতে হয়, তারপর মানুষকে কাজ করতে হয়, বুঝতে পেরেছো। ঘটনা হচ্ছে এটা, কারোর প্ররোচনায় পা দিয়ে কখনো নিজেকে ফেমাস করতে তোমরা কেউ যেও নিকো। আগে নিজের অকাত বুঝবে, তারপরে নিজের হ্যাসিয়ত বুঝবে, তারপর কাজ করবে। আমারও তো উচিত ছিল গ্যারেজটা বড় করব, তারপর আমি সেই গ্যারেজে গাড়ি ঢুকাইবো। ওরকম নাহলে আমার মতোই হবে, ঢুকাইছো কিন্তু ঢুকছে নিকো, ঠিক আছে। এইরকম ধরনের তোমাদের অবস্থা হবে। আশা করি মিলির ঘটনাটা শুনে তোমরা বুঝতে পারলে। আমি জানি আমি কন্ট্রোভার্সি করছি না বলে তোমাদের অনেকের মন খারাপ হবে, কিন্তু আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিচ্ছি। এই সব কী সব শুনছিলাম, ওই বললাম না যে আইন ফাইন, ভাল লাগে না, কে যেচে আইন ফাইন নিতে চায় বলো তো, কেউ চায় না, তাই না। তো সেই জন্য আমি ভাবলাম আমি আর কন্ট্রোভার্সি করবো না কোনো দিন। আমি এই নিজের জীবনের গল্প, বাপের জীবনের গল্প, মায়ের জীবনের গল্প, কী করবো বলো, এইসবই গল্প করে শোনাবো। বাম্মাকে তো আর বিক্রি করছি না, ওই বলা কথাগুলোকে বিক্রি করবো, গল্প টল্প ঠাকুমা যেগুলো বলে গেছিলো সেগুলো সব বিক্রি করবো তোমাদেরকে, এই গল্প বিক্রি করে খাবো, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা। আজকে বলো দেখি মাইরি, আজকে বলো, মানে কোথায় বিরিয়ানি পার্টি করার ইচ্ছা ছিল আমার, আর সেখানে আমাকে মানে আজকে বসে বসে শুকনো রুটি চেবাতে হচ্ছে, হ্যাঁ। আর পাড়া প্রতিবেশী যাদের শুকনো রুটি চেবাবার কথা ছিল, তারা বিরিয়ানি খাচ্ছে আমার পিন্ডি চটকে, চিন্তা করো। নেচে কুদে বেড়াচ্ছে, আমার নামে সমালোচনা করে বেড়াচ্ছে যে দুদিনের যুগই ভাতকে কয় অন্ন, হাতে পয়সা পেয়েছে, মাথায় ঘটে এটা নেই কো যে গ্যারেজ খান বড় করে তারপর বড় গাড়ি কিনতে হয়। চিন্তা করো, যাদের শুকনো রুটি খাওয়ার কথা ছিল, যে মানে কথাই বলছি, মানে শুকনো রুটি আর বিরিয়ানি, সেই ছাদ আর পাদের মধ্যে ফারাক যেটা বলে, সেই রকম করার ইচ্ছে ছিল। আমি কোথায় ভাবলাম বিরিয়ানি পার্টি করব, গাড়ি করে ঘুরতে গিয়ে বিরিয়ানি আউটলেটে যাব। আমার তো বাড়ি জানো বর্ধমান, কত সুন্দর ফার্স্ট চয়েস বলে একটা বিরিয়ানির দোকান আছে, এত সুন্দর বিরিয়ানি করে না, লাইট বিরিয়ানি, ওই একটা বিরিয়ানি আমরা খাই, বাকি আমার অন্য ভালো লাগে না। বর্ধমানে চিপ অ্যান্ড বেস্টের বিরিয়ানিও খুব ভালো, কিন্তু আমার ভালো লাগে না, খুব হেভি করে, মানে একদম স্পাইসি, আর ওই মশলার গন্ধটা তীব্র অতিরিক্ত, আমার ভালো লাগে না পার্সোনালি। তো কত আনন্দ করে ভাবলাম গাড়ি কিনে গাড়িতে করে যাব, দেখো। আর পাবলিকগুলো দেখো, পাড়া প্রতিবেশী পাবলিকের দেখো, পাবলিক আমার এরকম দিনে পাবলিক হাসছে, আমার খিল্লি ওড়াচ্ছে। কিন্তু পাবলিককে বলে কি করব, খিল্লি তো আমি নিজেই আমার উড়িয়েছি। লোকের ওই যতই বোন হোক, ওই সর্বনাশীর মানে কি বলবো, কারো সর্বনাশ চাইতে নেই, কিন্তু ওই সর্বনাশী বলেই কথা বলবো। আমার সর্বস্ব শেষ করে দিল, কি আর বলবো। আবার কবে পয়সা হবে, গাড়ি কিনে এত পয়সা খরচ করে ফেলেছি, এক তো খিল্লির পাত্তি গাড়ি কিনে পয়সা খরচ করে ফেলেছি, এবার এইভাবে যদি আমি গাড়ির পর গাড়ি কিনতেই থাকি, আবার কারোর প্ররোচনা, আবার একদিন প্ররোচনায় পড়ে আবার একটা বড় গাড়ি কিনতে যাব। আমার গ্যারেজে একটা গাড়ি ঢোকাবার জায়গা নেই, সেখানে আমার সব ঢুকাইতে গিয়ে ফাটাইতে হয়ে মানে সব ফেটে চৌচির হয়ে যাচ্ছে আমার ঘরদোর। সেখানে যদি আবার একখানা আমি বড় গাড়ি কিনি, তার মানে বুঝতে পারছো নিজের সর্বনাশ ডেকে ভাই, আমি মানে ভাবছি রাস্তার ভিখিরি না হয়ে গেলে হয়। কি বলবো, পাবলিক তো বলছে তুই রাস্তার ভিখিরিই হয়ে যাবি দুদিন পর। ওফ, এই টেনশান আর চাপতে পারছিলাম না, যাক তোমাদেরকে বলে আমি একটু হালকা হলাম। তবে তোমরা আমার এই মানে নিজের জীবনের কাহিনী থেকে, আমার পড়াশোনা জানি না, এটাকে কী সব বলে, অটোগ্রাফি, বায়ো কী একটা বলে না, কি বায়োগ্রাফি না বায়োগ্রাফি কী সব বলে না, ওই যেটা হবে তোমরা বলো। ওই শুনে যেগুলো শিখি, ভিডিও করছি তো একটু আধটু ইংলিশ একটু বলতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। জানি না তোমরা কী কমেন্ট করবে, প্লিজ হাত জোর করে বলছি আমাকে একটু উৎসাহ দাও তোমরা, কারণ হালে কন্ট্রোভার্সি ছেড়েছি। কন্ট্রোভার্সি চ্যানেলে তো আর ভজন কীর্তন গাইলে ভিউজ হবে না, আমি জানি ভিউজটা আমার অনেক নিচে নেমে যাবে, কিন্তু তবুও দেখো, তোমরা তো চাও আমার ভালো হোক, বলো তোমরা যারা আমাকে ভালোবাসো। আশা করি তোমরা কাহিনী নিশ্চয়ই শুনবে, এক একদিন গল্প শোনাবো, কাহিনী শোনাবো। তোমরা টপিক দিও, মজার টপিক, ঠিক আছে, সেটাই।
চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। শালি সর্বনাশী আমার জীবনটাকে শেষ করে দিল। মনে মনে বলছি, তাও কিন্তু আমার গতর নেই সামনাসামনি বলার। পুরোনো কালের কথা নিয়ে তুলতে শুরু করে দেবে। সেই যে সময় আমরা মানে সেই আমার স্বামী আমরা সব মানে একটু মানে আলু সেদ্ধ ভাত ফাত এসব খেতুম, সেই সব কথাবার্তা আবার তুলতে শুরু করে দেবে। ভাল লাগে না জানো, খুব চিন্তায় থাকি, খুব কষ্টে থাকি। কি যে ভগবান জীবন দিল, যাদের কপালে সুখ নেই জানো তো বন্ধুরা, কোনো দিন সুখ থাকে না গো, কোনো দিন সুখ থাকে না। এই যে ঢুকাইতে 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 সে ভাইঙা ফাইটটা, সব ফাইটটা যাচ্ছে আমার। চলো বাই, সবাই ভালো থেকো বন্ধুরা, বাই বাই।